আসসালামু আলাইকুম। আজকে আমরা রাতের ডিনারে আমাদের আজকে মেনু চিকেন চাপ। আমরা হোটেলে সাধারণত চিকেন চাপ, যেটাকে আগে থেকেই যারা মশলা মাখিয়ে তারপর হালকা ফ্রাই করে রেখে দেয়, পরবর্তীতে কাস্টমার গেলে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে মশলা এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে রুটি এবং নানের সাথে পরিবেশন করে। এটা আমরা খুব মজা করে খাই। তো আজকে আমরা চিন্তা করলাম এটা নিজেরাই করে নিই, নিজেরাই করব। এই জন্য আমরা চিকেনটাকে ছোট ছোট করে কেটে ভালোভাবে চিকেনটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। পিস করে নিয়ে এটাকে সমস্ত মশলা মাখিয়ে পরিমাণ মতো মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি মেরিনেট করার জন্য। এবং মেরিনেট শেষে আমরা পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবং তার সাথে মাংসটাকে পেঁয়াজ ভাজার পরে মাংসটা পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে নিয়েছি। চাইলে আপনারা আলাদা কিছু যেমন টমেটো, পাকা টমেটো অ্যাড করে দিতে পারেন বা কাঁচা টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করতে পারেন। আলাদা স্বাদ বা ঝাল যোগ করে নিলে বাড়তি একটা স্বাদ হবে। তো আমরা সবাই হোটেলে খুব মজা করে এই চিকেন চাপটাকে খাই। তো আজকে আমরা চিন্তা করলাম আমরা বাইরে না খেয়ে শুক্রবার দিন ছুটির দিনে আমরা নিজেরা এটাকে একটু চাপ তৈরি করি। আমরা প্রথম চাইছিলাম তাওয়ায় দিব, কিন্তু ছোট তাওয়া, তাই তাওয়ায় না দিয়ে আমরা কড়াইতে করতেছি। আশা করছি খুব স্বাদ হবে, ইয়ামি হবে, ডেলিশিয়াস হবে। এরপরে আমরা ফ্রাইড রাইস করব এবং রুটি করব, যে যেটা দিয়ে খায়। তবে অবশ্যই এটাকে মাঝারি আছে, মানে কম জালে এটাকে কিন্তু ভাজতে হবে, যেহেতু এটা আগে ফ্রাই করা না এবং এটা একবারই আমরা ফ্রাই করতেছি। সো যেটা করতে হবে, হালকা আছে বা মাঝারি আছে, এটাকে আপনি আস্তে আস্তে ফ্রাই করে নেবেন, মানে রান্না করে নেবেন, যাতে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবং এটার স্বাদটাও অটুট থাকে, তাড়াহুড়া করা যাবে না। এভাবে আমরা বারবার একটু নেড়ে দেব, উল্টিয়ে পাল্টিয়ে, যাতে এটা সিদ্ধ হয়ে যায় এবং সাথে ঝোলটাও শুকিয়ে যায়। আজকে হোটেলের থেকে অবশ্যই ভালো স্বাদ যেন হয়, একটু ধৈর্য সহকারে করতে হবে। এভাবে বারবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে এবং যাতে কোনোভাবেই কড়াইতে এটা লেগে না যায় বা পুড়ে না যায়। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, বারবার নাড়তে হবে। কারণ এটা আপনি বেশি তেলে ফ্রাই করলে সেটা চাপের মজাটা পাবেন না। আবার আপনার যদি ঝোল রেখে খেতে চান তাহলেও সেই মজাটা পাবেন না। সো আমাদেরকে যেটা করতে হবে, হোটেলে যেমন আপনার বিনা ঝোলে, বিনা ঝোলে যেমন বারবার নেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারা তাওয়ায় ভেজে নেয়, আমাদের এটাও কিন্তু সেম তাওয়ায় ভাজার মতোই হবে, তাওয়ার ভাজার মতোই হবে। কোনোভাবেই এটা কড়াইতে লাগতে দেওয়া যাবে না। আমরা ভাজা হয়ে গেলে এটা তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব ফ্রাইড রাইস এবং রুটির সাথে। ধন্যবাদ সবাইকে।